দাঁড়ান দাঁড়ান, এটা বাঁধি আগে। আচ্ছা, যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল, বাংলাদেশ থেকে একটা ইট মারারও ক্ষমতা নাই, পাথর মারা, তো এগুলো করে লাভ নাই। ধন্যবাদ আপনাকে। এগুলা করে লাভটা হচ্ছে আমরা সারা বিশ্বের মুসলমান একই জাতি, আমাদের ভাইরা যেহেতু নির্যাতিত হচ্ছে, আমরা মুসলমান হিসেবে আমরা ওখানে গিয়ে হয়তো যুদ্ধ করতে পারতেছি না, আমাদের মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া আমরা মুসলমান ঐক্যবদ্ধ আছি এবং আমাদের মুসলমানের অত্যাচারে আমরাও এটা ব্যতীত হই এবং সেই ব্যতীত থেকে আজকে আমরা সারা বাংলার মুসলমান, শুধু সারা বাংলার না সারা বিশ্বের মুসলমান জানান দিচ্ছে পেশিবাদী শক্তি, এই জাইনিজ শক্তি, ইহুদি নাসরাদেরকে আমরা একটাই বার্তা দিতে চাই, তোমরা যতই ভাড়াবাড়ি করো, যতই কিছু করো না কেন, আমাদের দিন শেষে মুসলমানরাই কিন্তু বিজয় লাভ করবে, এটা কিন্তু চিরন্তন সত্য। এই জন্য আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য, মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ থাকি সেটার জন্যই কিন্তু আজকের এই গণসমাবেশ। এই যেমন আমাদের ধরেন ভারতও মানে মুসলিমদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করতেছে, অথচ বাংলাদেশে মানে হিন্দুরা আমাদের সাথে অনেক সুন্দরভাবে বসবাস করতেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আমাদের বাংলাদেশে মুসলমানরা যেভাবে শান্তিতে আছে, আমরা জানি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, প্রতিনিয়ত ইসলাম শান্তির বার্তা দিয়ে যাচ্ছে। আমরা যেহেতু মুসলমান, আমাদের দেশে কোনো ধরনের হিন্দু নির্যাতন হচ্ছে না, অথচ আমাদের প্রতিবেশী দেশ যেখানে প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, আমরা বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে দিতে চাই বিশ্ব মুসলমান ঐক্যবদ্ধ আছে, আমরাও আপনাদের সাথে আছি। যে ফিলিস্তিন ভূখণ্ডে আমাদের মসজিদুল আকসায় যেভাবে গণহত্যা চলছে এবং মসজিদুল আকসা দখলের জন্য ইহুদি খ্রিস্টানরা যেভাবে চক্রান্ত করে যাচ্ছে, এই চক্রান্তের প্রতিবাদে আমরা এই বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই বিশ্ব মুসলমান এখনো ঐক্যবদ্ধ আছে এবং যারা নির্যাতিত মুসলমান তাদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো। এটার জন্য আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমাদের মুসলমান ভাইয়েরা যদি নির্যাতিত হয় তাহলে আমরা সবসময় ওনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।